ہے نبی رازدار ما اللہ علی ہے نبی سرور ہر رسول و ولی ہے نبی رازدار ما اللہ علی ہے نبی سرور ہر رسول و ولی ہے وہ نامی کے نام خدا نام تیرا رؤوف و رحیم و علیم و علا ہے وہ نامی کے نام خدا نام تیرا رؤوف و رحیم و علیم و علا ہے نبی سرور ہر رسول و ولی ہے نبی رازدار ما اللہ علی ہے نبی سرور ہر رسول و ولی ہے نکیرین کرتے ہیں تعظیم میری فدا ہو کہ تجھے پر یہ عزت ملی ہے نکیرین کرتے ہیں تعظیم میری فدا ہو کہ تجھ پر یہ عزت ملے ہے نبی سرور ہر رسول و ولی ہے نہ کیوں کر کہو یا حبیبی اگسنی اسی نام سے ہر مصیبت ٹلی ہے نہ کیوں کر کہو یا حبیبی اگسنی اس نام سے ہر مصیبت ٹلے ہے نبی سرور ہر رسول و ولی ہے نبی رازدار ما اللہ علی ہے نبی سرور ہر رسول و ولی ہے شفاعت کرے حشر میں جو رضا کی سوا تیرے کسی کو یہ قدرت ملی ہے شفاعت کرے حشر میں جو رضا کی سوا تیرے کسی کو یہ قدرت ملی ہے نبی سرور ہر رسول و ولی ہے
নবী রাজদারে মা আল্লাহ লে है नबी सरवरे हर रसूलो वली है। मुअज़्ज़ज़ मोहतरम हाज़रीन इकराम, मुसल्लिन इकराम, नाज़रीन इकराम, बरादरान मिल्लत, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। अल्लाह पाक रब्बुल आलमीन আহকামুল হাকিমিনের দরবারে বেহদ বেশুমার শুকর আদায় করছি যে আল্লাহ মেহেরবানি করে আল্লাহর ঘরে এসে ইবাদত বন্দেগী করার, জুমা জামাত আদায় করার, দরুদ পাক পড়ার তৌফিক দিয়েছেন। সেই মুনিবের দরবারে একবার বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি তাজেদারে মদিনা, नूरे मुजस्सम, फ़ख्र बनी आदम, रहमते दो आलम, रहमतुल लिल आलमीन मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम शाही दरबारे আল্লাহ পাক আমাদের দরুদে পাকের হাদিয়া পৌঁছিয়ে দিন বলি আমিন। এবং আমরা স্মরণ করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই প্রতিশ্রুতি এই উম্মতকে দিয়েছেন, রব্বুল আলামিন প্রত্যেক শতাব্দীর মাথায়, প্রত্যেক শতাব্দীর প্রারম্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য যাতে ওই প্রত্যেক শতাব্দীর মাথায় একজন মুজাদ্দিদ প্রেরণ করবেন। আল্লাহর প্যারা মাহবুব নবী হাদিসে পাকের মধ্যে সেটা বয়ান দিয়েছেন। সেই চতুর্দশ শতাব্দীর একক মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত ফরওয়ানায়ে শামঈ রিসালাত আল মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা মুহাদ্দিসে বেরেলি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহ পাক হুজুরের দরবারে, হুজুরের রওজায়ে পাকে আল্লাহ অহরহর রহমত নাজিল করুক, সবাই বলি আমিন। প্যারা হাজরিন, ইসলামের একমাত্র সঠিক রূপরেখা নাম হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাআত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইসলাম বুঝতে হলে, ঈমান মজবুত রাখতে হলে, আকীদা মজবুত রাখতে হলে, আল্লাহ এবং রসুলকে যদি আমরা পেতে চাই, তাহলে প্রত্যেক মুসলমান ইমানদারের আকীদা হবে আকীদায়ে আহলে সুন্নাহ ওয়া জামাআত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে, আজ থেকে 1400 বছর আগে আমার নবীর যুগেও আল্লাহর পেয়ারা মাহবুব নবীর সময়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসাইলামাতুল কাজ্জাব থেকে শুরু করে সুজা, আসওয়াদ আনুসি, এভাবে অনেকে নিজেদেরকে নবী বলে দাবি করেছিল। যারা আল্লাহর পেয়ারা মাহবুব নবীর পরে নিজেদেরকে নবী বলে ঘোষণা করেছিল। কারণ আল্লাহর পেয়ারা মাহবুব নবী, আল্লাহ আমার নবীকে খাতামান নবীয়িন, সর্বশেষ নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনের আয়াত সূরা আহজাবের মধ্যে আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। হে মাহবুব নবী, আমি আপনাকে দুনিয়ার জমিনে সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে সর্বশেষ নবী হিসেবে আপনাকে প্রেরণ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পিতা নন, তোমাদের কারো বাপ নন, বরঞ্চ তিনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর প্যারা মাহবুব নবী হযরত যায়েদ বিন হারেসাকে যখন লালন পালন করেছেন, অনেকে তার প্রকৃত বাপ হিসেবে আমার নবীকে সাব্যস্ত করতেছিল। মুনাফিকরা হযরতে যায়েদ বিন হারেসার প্রকৃত বাপ হিসেবে সাব্যস্ত করেছিল। নবীর শানে যাতে আঘাত আসে এই চেষ্টা করেছিল মুনাফিকরা। এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলে দিলেন, খবরদার, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে তোমাদের কারো পিতা নন, কারো বাপ নন, বরং ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রসুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এভাবে হযরতে সিদ্দিক আকবরের জমানায় নবুয়ত দাবি করেছিল, নবী দাবি করেছিল নিজেদেরকে। ফিতনা সেখান থেকে শুরু হয়েছে। সর্বশেষ ভারতের জমিনে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সেও নিজেকে নবী দাবি করেছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেও নিজেকে নবী দাবি করেছিল। এই ফিতনা যখন মাথা ছাড়া দিয়ে উঠেছে, একদিকে কাদিয়ানী ফিতনা আর একদিকে ওয়াহাবি নজদি ফিতনা, ওয়াহাবি ফিতনা, এভাবে মুজাসসামিয়া বিভিন্ন ফেরকা, খারেজি ফেরকা, মুতাজিলা ফেরকা, এভাবে রাফেজি ফেরকা, শিয়া ফেরকা, এভাবে মুরজিয়া, এভাবে কদরিয়া, জবরিয়া, বিভিন্ন কালাবিয়া ফেরকা, বিভিন্ন ফেরকা যখন মাথা ছাড়া দিয়ে উঠছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে, এই ভারতবর্ষের জমিনে ইমাম আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজলে মুহাদ্দিসে বেরেলি রহমতুল্লাহি তাআলা আলাইহি কে পাঠালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন দেখলেন নবীর শানে গুস্তাখি হচ্ছে, নবীর শানে বেয়াদবি হচ্ছে, ওই সিদ্দিক আকবরের জমানায় যে বন্ড নবীরা বের হয়েছিল, ঠিক কি সময় বন্ড মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যখন নবী দাবি করেছিল, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে খুরদার লেখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, ভাষার মাধ্যমে যিনি জবাব দিয়েছেন তিনি হচ্ছেন চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারে হাজরিন, আলা হযরত ইমাম আহমদ রেজা মুহাদ্দিসে বেরেলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্যারা মেহবুব নবী হাদিসে পাকের মধ্যেও বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতিন সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। নিশ্চয় আল্লাহ এই উম্মতের জন্য প্রত্যেক শতাব্দীর মাথায় একজন মুজাদ্দিদ,
সংস্কারক প্রেরণ করবেন, যিনি এই দ্বীনকে তাজদীদ করবেন, দ্বীনের সংস্কার করবেন। গুমরাহী মানুষকে, পথভ্রষ্ট মানুষকে, বেদাতি মানুষকে, যার নেফাকের মধ্যে যারা, মুনাফিকের মধ্যে যারা আকৃষ্ট হয়ে গেছে, তাদেরকে আবার সত্যিকার দ্বীন ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের মধ্যে নিয়ে আসবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোন শায়ের বলেছেন, দুর্রে বাতিল और दलालत हिंदू में है जिसे गड़ी, दुर्रे बातिल और दलालत हिंदू में है जिसी गड़ी, तू मुजाद्दिद बन के आया, तू मुजाद्दिद बन के आया, ऐ इमाम अहमद रज़ा दीनों का डंका बजाया, ऐ इमाम अहमद रज़ा सलातुनिया सलामुनिया। প্যারা হাজরিন, যখন এই হিন্দুস্তানের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে যখন গুমরা বেড়ে যেতে লাগলো, বিভিন্ন ফিতনা ফেরকা যখন বেড়ে যেতে লাগলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার জমিনে পাঠালেন। আলা হযরত খতমে নবুয়ত, আমার নবী সর্বশেষ নবী, এটার পক্ষে একটা দুইটা নয়, কয়েকটা কিতাব রচনা করেছেন এবং কাদিয়ানীদেরকে মুনাজারার মাধ্যমে, তর্কের মাধ্যমে, বহসের মাধ্যমে পরাজিত করতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাদিয়ানীদেরকে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের জমিনে নাস্তা নাবুদ করে দিয়েছেন। আলা হযরত তো এমনি সহস্র কিতাবের যিনি মুসান্নিফ, জোরে বলুন না সুবহানাল্লাহ, 1000-এর উপর যিনি কিতাব লিখেছেন। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এভাবে বলেছেন, খাতামুল আম্বিয়া হক কা প্যারা রাসূল, सारे नबियों का अफ़ज़ल हमारा नबी, सबसे रहमा बे सबसे रहमा। কত লেখনের মাধ্যমে প্রমাণ করেছেন, আবার শিয়ারের মাধ্যমে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি মানুষের মুখে মুখে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। খাতামুল আম্বিয়া হক কা প্যারা রাসূল, সারে নবিয়োं का अफ़ज़ल हमारा नबी, सबसे रहमा बे सबसे रहमा। आला हजरत বলছেন, बुझ गई जिनकी आगे सब ही मशाले, शम्मा हो लेकर आया हमारा नबी, सबसे रहमा बे सबसे रहमा। এভাবে আলা হযরত কাদিয়ানীদেরকে জবাব দিলেন, আমার নবী যে সর্বশেষ নবী,
সেটা প্রমাণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে মুজাসসামি একটা ফেরকা আছে, তারা এমনকি আল্লাহর শরীর আছে, আকার আছে, আকৃতি আছে, এভাবে তারা ধারণা করতে লাগলো। জোরে সুরে বলুন নাউজুবিল্লাহ। এটা একটা ফেরকা, বাতিল ফেরকা। মুশাব্বিহা মানে তারা যারা তসবিহ করে, সাদৃশ্য। আল্লাহ পাক বলেছেন আল্লাহ আরশে সমাসীন হন। সুবহানাল্লাহ। কেমন? তো তারা বললে আল্লাহর একটা এখানে চেয়ার আছে, আল্লাহ চেয়ারের মধ্যে বসেছে। নাউজুবিল্লাহ বলেন না। এখন বসলে এটা তো কি হয়ে যাচ্ছে, একটা জায়গা হয়ে যাচ্ছে, আকার আকৃতি হয়ে যাচ্ছে, মানুষের সাথে সৃষ্টির সাথে স্রষ্টার মিল হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ এগুলো থেকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী মুনাজ্জাহুন, এগুলো থেকে কি পবিত্র। সুবহানাল্লাহ। আরেক দল দাবি করতে লাগলো যে যেহেতু আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, তো আল্লাহ মিথ্যা বলা, যেহেতু আল্লাহ সর্বশক্তিমান, মিথ্যা আল্লাহ চাইলে মিথ্যাও বলতে পারে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ হযরত এটার নাম দিয়েছেন ইমকানে কিযব। অথচ আল্লাহ কি বলেছেন? আল্লাহ এগুলো থেকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ মুনাজ্জাহুন আনিল কিযব, আল্লাহ মিথ্যার স্রষ্টা, ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে এই গুণ থেকে আল্লাহ ফুত পবিত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলোর আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সঠিক জবাব দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত এক জায়গায় বলেছেন, সর আরশে পর হে তেরে নজর, দিল पर शे पर है तेरे गुजर, वो नबी है जिसके है ये मौका। जरूर बोलो ना सुभान अल्लाह। अरे वो खुदा है जिसी का मौका नहीं, वो कमाल हुस्न हुजूर है। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন যে আল্লাহ আমার নবীকে লামকানে নিয়ে গেছেন, এটা সমস্ত আম্বিয়া ইকরামের মধ্যে আমার নবীর শ্রেষ্ঠত্ব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা যেমন তেমন মর্যাদা, যেমন তেমন ফজিলতের কথা নয়। যেখানে কেউ যায় নাই সেখানে আমার নবী গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। अरे वो खुदा है जिसी का मौका नहीं। আলা হযরত তাদেরকে জবাব দিলেন শিয়ারের মাধ্যমে, লেখনির মাধ্যমে তো দিলেন। দেওবন্দি ওহাবি নজদি যারা জাজিরাতুল আরবকে 1932 সালে দখল করে যারা সৌদি আরব রেখেছেন, সেই ওহাবি মতবাদ, তারা যখন এগুলো দাবি করলো, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তাদেরকে লেখনের মাধ্যমে, শিয়ারের মাধ্যমে জবাব দিলেন, খবরদার, যে আমার নবীকে আল্লাহ আরশে নিয়ে গেছেন, এটা হচ্ছে নবীর মকান। আর আল্লাহ হচ্ছে সেই স্রষ্টা যার কোনো নির্দিষ্ট মকান নাই, স্থান নাই, সময়ের ঊর্ধ্বে, স্থানের ঊর্ধ্বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারে হাজরিন, এভাবে খতমে নবুয়তের উপর আঘাত করেছিল। আলা হযরত জবাব দিয়েছেন আল্লাহ মিথ্যা বলতে পারে। আলা হযরত জবাব দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলতে বলতে ওহাবিরা, কিছু দেওবন্দিরা, তারা এমন বলতে লাগলো যে নবী আমাদের মতো ভাই। নাউজুবিল্লাহ বলেন না। নবীজি
মাটির তৈরি সাধারণ মানুষ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তাদেরকে এবার দলিল লিখতে হচ্ছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত এবার তাদেরকে দলিল দিতে লাগলেন। এভাবে আলা হযরত কিতাব রচনা করেছেন, অসংখ্য কিতাব, অগণিত কিতাব, হাজারের উপরে কিতাব লিখেছেন। ইমাম আলা হযরত বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। কোরআনের স্পষ্ট আয়াত, আল্লাহ নূর পাঠিয়েছেন। নূর মানে কি বলেছিলাম? আমাদের নবী, বলেন না ওয়া হুয়া নূরুন নবী। তাফসীরে জালালাইন আছে ওয়া হুয়া নূরুন নবী। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এভাবে ব্যাখ্যা করেছেন, ওয়া কিতাবুম মুবিন আই কুরআনিল কারীম। সুবহানাল্লাহ। তো আলা হযরত দলিল দিচ্ছেন, বজমে আখির কাশম আফেরু যা হুয়া নূরে আউয়াল কা জল ওয়া হামারা নবী সবসে हमारा नबी सबसे আলা হযরত বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআনে আমার নবীকে স্পষ্ট নূর বলেছেন, কারণ আল্লাহ তাআলা সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আমার নবীর নূর। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন আল্লাহ সেটা হচ্ছে আমার নবীর নূরে আউয়াল কা জল ওয়া হামারা নবী সবসে हमारा नबी सबसे बाला। আলা হযরত আবার অন্য শিয়ারে বলতেছেন, नहीं वो मिट्टी निगाह वाला खुदा की रहमत है जलवा फरमा गजब से उनके खुदा बचाए। सुबहानल्लाह। आला हजरत বলছেন, नहीं वो मिट्टी निगाह वाला खुदा की रहमत है जलवा फरमा गजब से उनके खुदा बचाए। अरे जलालु बारी इताबों में है उठा दो पर्दा देखा दो, बोले ना, उठा दो पर्दा के नूर बारी है जाबों में है ज़माना तारीक हो रहा है कि मेरे कब से निकाबों में है उठा दो पर्दा देखा दो। তোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর নুরানিয়তকে অস্বীকার করতেছিল। মিট্টি মাটির সাথে আমার নবীকে তুলনা করলে তাদের ভালো লাগলে মুনাফিকদের ভালো লাগে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বেদাত এবং নেফাক এবং দলালত তিনটা জিনিস ভারতবর্ষের কিছু ওয়াহাবি মতবাদ আপনারা শুনেছেন আব্দুল ওয়াহাব নজরুলের মাধ্যমে এবং মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানের মাধ্যমে এক একটা ফিতনা যুগে যুগে এগুলো আমার নবী একদম
সাহাবায়ে কেরামেরকে রেখা টেনে বুঝিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আমার নবীর কাছে এমন কোনো জ্ঞান নাই যা আমার নবীর কাছে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি একজন আর্কিটেকচার ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজির রেখা টেনে সাহাবায়ে কেরামকে বলেন এটা হচ্ছে হাজা সিরাতি মুস্তাকিমা, সূরা আনআম 153 নম্বর আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুজা সরল পথটার মধ্যে আমার আল্লাহ আছে, একদিকে আল্লাহ আছে আর একদিকে নবী আছে। এই আমার সাহাবায়ে কেরাম তোমরা এই পথে থাকবে। বাম দিকে কিছু রেখা টানলো, এদিকে রেখা টানলো, 6টা রেখা, আর এক হাদিসে আছে 3টা রেখা, বলে যে এগুলো হচ্ছে শয়তানের পথ, খবরদার তোমরা বাঁকা পথে যেও না। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিল ইন্না বনি ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইনে ওয়া সাবঈনা ফিরকা। নবী বলেন খবরদার, বনি ইসরাইল 72 দলে বিভক্ত ছিল। ওয়া সাতাবতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা ফিরকাতান আও মিল্লাতান ইল্লা মিল্লাতান ওয়াহিদা। বলেন নবীজি বলেন মাত্র একটি দল নাজি হবে, জান্নাতি হবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমি আছি এবং আমার সাহাবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আকীদা বিশ্বাস এবং আমার সাহাবায়ে কেরামের আকীদা বিশ্বাস যেই দলে আছে সেটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সুরক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 14 শতাব্দীর একমাত্র অনলি ওয়ান রিফর্মার, গ্রেটেস্ট রিফর্মার আলা হযরত ইমাম আহমদ রেজা মুহাদ্দিসে বেরেলি। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এই দ্বীনের সংস্কার করার জন্য এভাবে যদি আমি বলতে যাই, ধারাবাহিকভাবে বলতে হবে। বিভিন্ন আকীদার উপর যখন মানুষ গুমরাহ হতে লাগলো, তখন আল্লাহ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইকে পাঠালেন, তিনি সব প্রশ্নের জবাব দিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোন শায়ের বলেছেন দেহেরো মে দেহেরো মে দেহেরো মে দেহেরো মে नजदीक यू की सवालों का बन गया है मदरजा एक जवाब आ गया। जरूर बोलो ना सुभान अल्लाह। मुस्तफा आ गए इनकलाब आ गया कल करो को भीतर ज़ेख़ताब आ गया। सुभान अल्लाह। আমার নবী আসার পরে যেভাবে দুনিয়ার পট পরিবর্তন হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে যারা মুজাদ্দিদ হবেন তারাও জামানার মধ্যে, সময়ের মধ্যে, প্রত্যেকটা শতাব্দীর মধ্যে এমন ভাবে তারা আসর করবেন, তারা এমন ভাবে মানুষকে আল্লাহ এবং রসুলের পথে নিয়ে আসবেন যে সমস্ত বাতিল, সমস্ত নেফাক, সমস্ত দালালত, সমস্ত বিদআত দাফন হয়ে যাবে। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুগে যুগে বাতিল ফেরকা, ওয়াহাবি, নজদি, খারেজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, কদরিয়া, যত ধরনের ফেরকা আছে, একমাত্র নাজাত দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আশারিয়া আছে, মাতুরিদি আছে, ইমাম আজম আবু হানিফা আছে, ইমাম শাফি আছে, মালিকি আছে, ইমাম হাম্বলি আছে, কাদেরিয়া আছে, শিস্তিয়া আছে, নকশবন্দি আছে, মুজাদ্দিদি আছে, সেটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটাই হচ্ছে নাজাতি দল, সেটাই হচ্ছে একমাত্র জান্নাতি দল। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আর যত বাতিল ফেরকা আছে সব কিছুর জবাব আমার আলা হযরতের কিতাবের মধ্যে আছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সুরক্ষায়, আকীদা সুরক্ষায় আল্লাহ আলা হযরত ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাত আলা কুল্লি মিয়াতি রাসি আইয়ুজাদ্দিদু লাহা দীনাহা। দ্বীনের সংস্কার করার জন্য গুমরা মানুষকে, পথভ্রষ্ট মানুষকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের, আবার যারা গুমরা
যারা শিয়া তারাও নিজেদেরকে কিন্তু শিয়া বলে না, কি বলে? সুন্নি বলে। বলেন না ঠিক কিনা? যারা খারেজি, কোনো খারেজি আপনাকে বলবে না আমি খারেজি, তারাও কিন্তু আপনাকে সুন্নি সুন্নি নাম দিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে আপনাকে ধোঁকা দেবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলা হযরত ইমাম আহমদ রেজা সম্পর্কে জানার এবং নিজেদের ঈমান আকীদা মজবুত রাখার